হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বান্দরবনের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বান্দরবন থেকে রেমাক্রি যাওয়ার পথে মনোমুগ্ধকর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আমরা এখন বান্দরবন শহর থেকে চাঁদারি গাড়ি করে প্রথমেই থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন আছি শৈলপ্রপাত ঝর্ণাতে, যা বান্দরবন শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব, যা বান্দরবনের দর্শনার্থী জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling. Bitch, I'm humbling, keep mumbling. I'll keep doubling, you keep bluffing. You've got nothing. আমরা এখন আছি চিম্বুক পাহাড়ে, আর এখন সময় সকাল 7:30, তাই এখানে ভিড় অনেকটাই কম। সকাল সকাল এত সুন্দর পরিবেশ দেখে মনে প্রশান্তি চলে আসলো, আর এত সুন্দর পরিবেশ বলার মতো না। আমরা চিম্বুক সাবমিট করে এখন নীলগিরির উদ্দেশ্যে রওনা দিলাম। চিম্বুক থেকে নীলগিরির দূরত্ব প্রায় 14 থেকে 15 কিলোমিটার মতো, আর নীলগিরিকে বাংলার দার্জিলিং হিসাবে বলা হয়ে থাকে। অপরূপ সৌন্দর্যের একটি জায়গা নীলগিরি। আমাদের পরবর্তী গন্তব্য বান্দরবনের নতুন একটি ভিউ পয়েন্ট তমাতঙ্গি, যেখান থেকে 3টি ভিউ পয়েন্ট একসাথে দেখা যায়। ডিম পাহাড়, তাজিং ডং, কেউকাডাং এর চূড়া, এক জায়গা থেকে 3টি পাহাড়ের চূড়া একসাথে উপভোগ করা যায়। আমরা এবার চলে আসছি থানচি বাজারে। এখানে এসে প্রথমে সেনাবাহিনীর কাছে আমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে আমাদের আজকের এক্সট্রিম বোট মিশন শুরু করতে যাচ্ছি। অবশেষে আমাদের প্রধান আকর্ষণ রেমাক্রির দিকে এগিয়ে যাচ্ছি, আর সাথে সাঙ্গু নদীর আসল সৌন্দর্য উপভোগ করছি। সাঙ্গু নদী বান্দরবনে প্রাকৃতিক সৌন্দর্যের একটি সম্পূর্ণ অংশ।
এটি বান্দরবন পর্যন্ত পার্বত্য অঞ্চলের উত্তর দিকে প্রদর্শনী করে এটি পূর্ব দিক থেকে জেলা প্রবেশ করে এবং জেলা জুড়ে পশ্চিম প্রবাহিত হয়ে এবং 270 কিলোমিটার পথ অতিক্রম করে শেষে বঙ্গোপসাগরে পতিত হয়। হাজার বছর ধরে পাহাড়ের উপর দিয়ে বয়ে চলেছে এই নদী। রুমা ও থানচি উপজেলা থেকে যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ। এর দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌন্দর্যের বর্ধনের মাধ্যমে আকৃষ্ট করে। এখানে পাহাড়, বন, একটি নদীর সাথে জলপ্রপাত একসাথে খুঁজে পাবেন। আমরা দেখতে দেখতে চলে আসছি সাঙ্গু নদীর রাজাপাথরে। এখানকার আদিবাসীরা এই পাথরগুলোকে অনেক সম্মান করে থাকে। বিশেষ করে এখানকার বড় পাথরকে তারা সম্মান করে রাজাপাথর বলে ডাকে। সেই সময় থেকে পাথরের নদী সাঙ্গু যে জায়গায় রাজাপাথরের অবস্থিত, ওই স্থানে রাজাপাথরকে বারোই পাথর ও বড় পাথর নামে পরিচিত। আবার পাহাড়িরা বড় পাথরকে দেবতা বলে মনে করে, তাই এখানকার পাথরগুলোকে আমরা না জেনে ছবি তুলতে উঠে যাই। এতে করে তারা মনে করে তাদের দেবতাকে অসম্মান করা হচ্ছে। তাই সবাইকে এই বিষয়টা মাথায় রাখা উচিত। আমরা চলে আসছি রেমাক্রিতে, সাথেই সাঙ্গু নদী। আর আজকের রাতটা আমরা এখানেই থাকবো। কালকে সকালে নাভাকুমার উদ্দেশ্যে রওনা দিব। আর এখন প্রথমে আমাদের আগে রুম বুকিং করতে হবে, কারণ এখানে অল্প পরিসরের রুম পাওয়া যায়। তাই সবার আগে যেটা করতে হবে, এখানে এসে আগে রুমটা বুকিং করতে হবে। আর এখানে জনসংখ্যা খুবই কম, আর খাবারের হোটেল তেমন নাই, সেই কারণে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।